অস্থায়ী হলেও থাকার ব্যবস্থা করে দেন এবং শতভাগ আবাসিক করতে হবে, যেহেতু আমরা এত বছর ভোগান্তির শিকার হয়েছি। অন্যতম দাবি ছিল হচ্ছে যে মেয়েদেরকে আপাতত যে সিট সংখ্যা, আগে আপনারা জানতেন যে আগে গণরুল ছিল, সেখানে যাদের আর্থিক সংগতি নাই বা যার একদমই দরকার সেই মেয়েগুলো 1 হাত জায়গা হলেও থাকার জায়গা পাইতো, 1-25 জন করে তারা থাকতো। এরকম প্রায় প্রত্যেকটা হলে দেখা যায় 500-600 করে মেয়ে, 30-40টা রুমে 500-600 মেয়ে এরকমভাবে থাকতো, যেগুলো আর কি লিগালাইজ ছিল না। তো তারা লিগাল সিট পাইতো না বলেই এইভাবে থাকতো, যেরকম বঙ্গমাতা আছে, শামসুল্লাহ, তারপরে মৈত্র হল, এই হলগুলোতে দেখা যায় তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষের সিট হয় না। এই রিসেন্ট কালকের আগের দিনে মাস্টার্সের সিট ছিল, তাহলে এতদিন তারা কোথায় ছিল? সবার তো আর বাইরে থাকার সামর্থ্য নাই। তো এই অবস্থায় দেখা যায় প্রায় 1500 থেকে 2000 মেয়ে সিট হারাবে। তো এরপরে আমরা 3 তারিখ থেকে আমরা হচ্ছে এখানে কর্মসূচি দিয়ে যাচ্ছি যে আমাদের থাকার ব্যবস্থা করে দেয়, অস্থায়ী হলেও থাকার ব্যবস্থা করে দেন এবং শতভাগ আবাসিক করতে হবে, যেহেতু আমরা এত বছর ভোগান্তির শিকার হচ্ছি। আমরা চাই না যে অনাগত যারা আসছে আমাদের বোনরা তারাও এটার শিকার হোক, তারা যেন ছেলেদের মতো নিশ্চিন্তে হচ্ছে থাকতে পারে। 62% মেয়ের জন্য 5টা হল, আর অপরদিকে ধরেন ছেলেদের জন্য হচ্ছে 12টা হল। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এই বৈষম্য মেনে নেওয়া যায় না। তো আপাতত আজকে আমাদের যে দাবি, আমরা হচ্ছে এর আগের দিনেও হচ্ছে এসেছিলাম 10 তারিখে, সম্ভবত 10 তারিখে এসেছিলাম। আমরা পুরো দিন বৃষ্টিতে ভিজেছি, শুধু এইটুকু দাবিতে যে আমাদের আপাতত থাকার ব্যবস্থা করুন আপনারা। হলে তো সম্ভব না, ওনারা বলেছেন হলে সম্ভব না, প্রবোস্টটাও বলেছেন হলে সম্ভব না। আপনারা বুঝতে পারছেন যে 5টা হলে কীভাবে এত মেয়ে হবে। তো সেদিন ওনারা আমাদেরকে বললো যে 12 দিনের ভিতরে প্রত্যেক হলে 300-400 করে সিট বাড়াবে, কিন্তু সে সিট তারা বাড়ায়নি। তো আজকে এতদিন এমনকি আমাদেরকে কোনো প্রকারের এতদিন আমাদেরকে নোটিশ দেয় নাই, কোনো খবর দেয় নাই যে হচ্ছে সিট বাড়ানো হয়েছে বা কি। আজকে যখন আমরা এখানে আসলাম, ও হ্যাঁ, এর ভিতরে হলগুলোতে গুটি কয়েক নেই, 10 জন 15 জন, কোনো হলে 100 জন, হয়তো 500 আবেদন করছে, সেখান থেকে 100 জন মেয়েকে অ্যালটমেন্ট দিয়ে বলতেছে, তারপর থেকে বলতেছে সিট নাই। কিন্তু মেয়ে তো আর 100 জন নিডি না বা 200 জন নিডি না, আরও তো বেশি। তো সিট নাই, ম্যামরা নানা রকমের কটূক্তিজনক কথা বলেছে, জাহাঙ্গীরনগরে পড়তে বলছে, টিউশন করে বাইরে থাকতে বলছে, এরকম কথা বলেছে। তো আজকে আমরা এই জন্য আবারও আসছি যে আমরা ভবন ভাড়া করা বা লিজ নেওয়া ছাড়া আর কোনো সমাধান দেখছি না। এরকম শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় যে তা না, অনেক মেডিকেল কলেজেও হচ্ছে তাদের ভবন ভাড়া করে হচ্ছে শিক্ষার্থীদের শতভাগ আবাসিক হচ্ছে নিরাপত্তা দিয়ে থাকে। তো আমরা এই জন্য আজকে এসেছি। তারা আমাদের কোনোভাবেই সম্মত হচ্ছে না যে তারা ভবন ভাড়া করবে। তারা আমাদের আজকে দেখাচ্ছে যে তারা 300 সিট নাকি বৃদ্ধি করতেছে, 300 সিট বৃদ্ধি করতেছে। 300 সিটে মেয়ে এখনও অলরেডি হচ্ছে 2-3টা সেশন, 21, 22, 23, 24 আছে। 300 সিটে 3টা সেশনের মেয়ে কীভাবে করতে পারে? তো ভবন ভাড়া ছাড়া আমরা আর কোনো সমাধান দেখছি না। আমরা তাদের কাছে দাবি জানিয়েছি, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত মেয়েরা এখান থেকে আমরা যাব।